আজ আমরা শিখব কিভাবে সাধারণ কিছু লেটার ব্যবহার করে মজার এবং সহজ ছবি আঁকা যায়। এটি শিশুদের জন্য খুবই উপকারী, কারণ তারা অক্ষর চেনার পাশাপাশি সৃজনশীলতাও বাড়াতে পারবে। প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখেছেন আমি একটা পেজে A B C D E এবং F লিখে নিয়েছি। এ দিয়ে সুন্দর একটি ঘর এঁকে নিলাম, দুচালি ঘর, 2 চাল বিশিষ্ট ঘর এঁকে নিলাম খুব সহজ পদ্ধতিতে। ঘরের দরজা এবং জানালা এঁকে নিচ্ছি। এখন আমি কালার করব। অ্যাশ কালার করলাম চালের যে অংশটি একটু আড়াল হয়ে আছে সেখানে, আর ফাউন্ডেশনে অ্যাশ কালার করে নিচ্ছি। ওয়ালে ব্লু কালার করব। প্রিয় দর্শকবৃন্দু, আমার সংগ্রহে যে কালারগুলো ছিল সেগুলো দিয়েই আমি অঙ্কনটি শেষ করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করবেন, আশা করি আরও অনেক ভালো হবে। ঘরের 2টি ওয়ালেই ব্লু কালার করব, আর ঘরের চালে হলুদ কালার করব। আমরা জানি শিশুরা যখন নতুন কিছু শেখে তখন তাদের শেখার পদ্ধতিটা মজার হলে তারা আরও আগ্রহী হয়। তাই অক্ষর দিয়ে ছবি আঁকা শেখানো হলে তারা খেলতে খেলতে শিখতে পারে। প্রিয় দর্শকবৃন্দু, ঘরের চালে হলুদ কালার দেওয়ার পরে বি দিয়ে একটি পাখি অঙ্কন করব সহজ পদ্ধতিতে। বিয়ের নিচের অংশ পাখির পেট, আর তার নিচে পাখির লেজ এঁকে নেব। লেজের উপরে কিছু দাগ টেনে নিলাম পালক বোঝানোর জন্য, আর বিয়ের উপরের অংশে একটি চোখ এঁকে নিচ্ছে। একটু হাইলাইট রেখে এঁকে নিতে হবে চোখ। পাখির ঠোঁট এঁকে নিয়ে আমি পাখির সমস্ত শরীরে হলুদ কালার করে দেব। এটি অরেঞ্জ ইয়েলো কালার। সমস্ত শরীরেই এই ইয়েলো কালার করার পরে পাখির পা এঁকে নিতে হবে। পাখির পা এঁকে নেব সিম্পলভাবে। এভাবে একটি টান দিয়ে 3টি করে নখ এঁকে নিতে হবে। আর সি দিয়ে একটি রূপচাঁদা মাছ এঁকে নেব। এজন্য সি এর উপর দিয়ে এভাবে একটি বক্ররেখা, নিচে আরেকটি বক্ররেখা টেনে সামনে এভাবে মাথা এঁকে নিতে হবে, মুখ এঁকে নিতে হবে, মাছের চোখ এঁকে নিতে হবে একটু হাইলাইট রেখে, আর মাথার সাথেই একটি পাখনা এঁকে নিতে হবে, পিছনে লেজ এঁকে নিতে হবে। লেজ এবং পাখনা কাঁটাযুক্ত হবে, এ কারণে কয়েকটি দাগ দিয়ে নিলাম। প্রিয় দর্শকবৃন্দু, মাছের সমস্ত শরীরে আমি পিঙ্ক কালার করেছি। আমি কালার করেছি কালার পেন ব্যবহার করে। এটিকে অ্যালকোহল কালার পেন বলে। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা ড্রয়িং করবে তোমরা পেন্সিল এবং রং পেন্সিল ব্যবহার করার চেষ্টা করবে। এতে কোনো ভুল ত্রুটি হলে মোছা যায়, পুনরায় অঙ্কন করা যায়। মাছের পালকে এভাবে হলুদ কালার করে নিলাম, আর মাথায় ব্লু কালার করব। এখন ডি দিয়ে আরেকটি সুন্দর পাখি অঙ্কন করব। ডি এর উপরে এভাবে
কলম ঘুরিয়ে মাথা এবং পেট এঁকে নিতে হবে। ডানায় কয়েকটি দাগ দিয়ে পালক এঁকে নিলাম। চোখ এঁকে নেব একটু হাইলাইট রেখে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিও ধারণ করার সময় হাতের একটু আড়াল হয়েছে, এজন্য ড্রয়িংটি ভালোভাবে দেখা যায়নি। আমি অত্যন্ত দুঃখিত। পরবর্তী কোনো ভিডিওতে আমি আবারও পাখিটি সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করব। এখন নখসহ পা এঁকে নিলাম পাখিটির, আর পাখির সমস্ত শরীরে হলুদ কালার করে নেব। প্রিয় দর্শকবৃন্দু, ছোটদের শেখানোর সবচেয়ে ভালো উপায় হলো ধাপে ধাপে বোঝানো। প্রথমে খুব সহজ কিছু আকৃতি তৈরি করতে হবে, তারপর ধীরে ধীরে কিছু অতিরিক্ত রেখা যোগ করে আরও একটু সুন্দর করে তুলতে হবে। এতে তারা ধাপে ধাপে নতুন কিছু শেখার আনন্দ পাবে এবং নিজের দক্ষতা বাড়াতে পারবে। এখন দিয়ে আমি আরেকটি মাছ অঙ্কন করছি। আমি খুব ধীর গতিতে অঙ্কনের চেষ্টা করেছি, যেন ছোট্ট বন্ধুরা এবং যারা লেটার দিয়ে সহজে অঙ্কন করতে পারেন না তারা দেখে দেখে চেষ্টা করতে পারেন। মাছের আউটলাইন করে নেওয়ার পরে মুখ এবং চোখ এঁকে নিলাম। চোখ একটু হাইলাইট রেখে এঁকে নিতে হবে। মাছের পিঠে পালক এবং পেটে দুটি পালক এঁকে নেব, আর লেজে এরকম কিছু দাগ টেনে নিতে হবে, কাঁটাযুক্ত হয় লেজ। আর মাছের পিঠে সমস্ত শরীরে এভাবে সুন্দর করে ছোট ছোট বক্ররেখা টেনে আঁশ এঁকে নিতে হবে। আঁশ অঙ্কনের কৌশলটি হচ্ছে একটি বক্ররেখার মাঝ বরাবর আরেকটি বক্ররেখা শুরু করতে হয়, তাহলেই খুব সহজে রিয়ালিস্টিক আঁশ অঙ্কন হয়ে যায়। এখন পালকে এভাবে কয়েকটি ছোট ছোট দাগ দিয়ে নিলাম, আর মাছের পালকে হলুদ কালার করব। প্রত্যেকটি পালকেই 4টি পালকেই হলুদ কালার করে নেব, লেজেও হলুদ কালার করব। আর মাছের সমস্ত শরীরে ব্লু কালার করব। পিঠের উপরে একটু গাঢ় হবে এবং নিচের দিকে পেটের অংশে একটু হালকা হবে। প্রিয় দর্শকবৃন্দু, আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিশুকে স্বাধীনভাবে আঁকতে দেওয়া। তাদের ভুল শুদ্ধ বিচার না করে উৎসাহ দিতে হবে, যেন তারা নিজের মতো করে নতুন কিছু তৈরি করতে পারে। আর শিশুরা যখন অক্ষর দিয়ে ছবি আঁকা শিখবে, তখন তারা শুধু কল্পনা ও সৃজনশীলতা বাড়ানোর সুযোগই পাবে না, বরং তাদের হাতে সমন্বয় ক্ষমতাও বাড়বে। এতে তাদের লেখার হাতও সুন্দর হবে। এভাবে অক্ষর দিয়ে ছবি আঁকার কৌশল শিখলে শিশুরা খুব সহজেই নতুন নতুন জিনিস আঁকতে শিখবে এবং তাদের শেখার প্রতি আগ্রহ আরও বাড়বে। তাই এটি শুধু ছবি আঁকার জন্য নয়, বরং শেখার একটি দারুণ কৌশল হতে পারে। তাহলে প্রিয় দর্শকবৃন্দ, যদি এই মজার অঙ্কন কৌশলগুলো ভালো লেগে থাকে, বাড়িতে ছোটদের শেখানোর চেষ্টা করুন, তারা এতে খুব আনন্দ পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।